হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর সবাইকে নমস্কার। আর সবাইকে অনিমেষ চ্যানেলে সবাইকে স্বাগত। আর দেখো বন্ধুরা, আজকে আমি রান্না শুরু করে দিয়েছি। তো আজকে তোমাদের রান্না করে দেখাবো। দেখো, যে কুমড়ো শাকের ডাঁটা আর চিংড়ি মাছ, আমাদের বাড়ির কুমড়ো শাক। তো দেখো বন্ধুরা, আর দাদাভাই নদীর থেকে ছিল, সেই চিংড়ি মাছ সাঁতাল দেওয়া ছিল, তো সেটা আর দেখানো হয়নি। তাড়াতাড়ি হওয়ার জন্য আমি সাঁতাল দিয়ে ফেলেছিলাম। এই যে আমাদের বাগান থেকে বাবা তুলে এনে দিয়েছে ডাঁটা শাকটা। এই যে আমার সকাল সকাল রান্না বসাতে হয়, ওই জন্য আমি বাগানে যাওয়ার সময় পাইনি। তো বাবাকে বলেছিলাম, বাবা তুমি ডাঁটাগুলো তুলে এনে দাও, আমি রান্না করব। তো বাবা তুলে এনে দিল। এই যে দেখো, আমি এই চিংড়ি মাছগুলো সাঁতাল দিয়ে রেখেছিলাম। সব রকম চিংড়ি মাছ আছে, বড় ছোট। দেখো, নদীতে আর সব একই রকম পাওয়া যায় না, সব রকম থাকে। তো এই যে দেখো দেখো আমি পরিষ্কার করে ডাঁটাগুলো কেটে নিয়েছি। এই দেখুন, আর জালি পাতাও দিয়েছি, খুব ভালো লাগে। আমি আগে একদিন রান্না করে দেখিয়েছিলাম লাউ শাকের ডাঁটা, তো জালি পাতা দিয়েছিলাম, তো খুব সুন্দর লেগেছিল। তোমরা বাড়ি করতে পারবে এভাবে। কুমড়ো শাকের ডাঁটারও পাতা দেয়, জালি পাতা দেওয়া হয় তরকারিতে, তো খুবই ভালো লাগে। তো দেখবেন। আর আমি কুমড়ো শাকের জন্য আমি 4টে আলু কেটে নিয়েছি। তো দেখুন, এই দেখুন 4টে আলু আমি কেটে নিয়েছি। এই যে আলুগুলোকে আমি এখন ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আলুগুলোকে ভাজলে খুব ভালো লাগে তরকারিতে দিলে। এই যে দেখো, তরকারিতে দেওয়ার জন্য আমি 2টো রসুন কেটে নিয়েছি, আর 2টো পেঁয়াজ আর 4টে লঙ্কা কেটে নিয়েছি একবার। দেখো, এই যে এগুলো আমি তেলে দিয়ে দেবো। দেখুন, আর এখানে দেখতে পাচ্ছ আমি শিলের ওপরে এই আদাটা রেখেছি। শুধু আমি এই তরকারিতে সামান্য একটু আদা দেবো। তো দেখুন কত সুন্দর লাগে সামান্য আদা দিয়ে। দেখুন বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এই যে তেলটা আমার গরম হয়ে গেছে। এই যে তেল দিয়ে দিয়েছি, অল্প তেল দিয়ে আলুটাকে আমি ভেজে নেবো এবার। তো দেখো বন্ধুরা, এই যে দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলে একটু লবণ, একটু হলুদ দিয়ে দেবো, মানে আলুটাকে ভাজার জন্য। দেখুন, কালারটা আনার জন্য। আলু ভাজা ভাজা করলে তরকারিতে দিলে খুব ভালো লাগে। তো দেখুন, যে এবার আমি আলুটাকে দিয়ে দিয়েছি। এই যে খানিকক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে একটু লালি লালি মতো হয়ে গেলে আমি আলুটাকে নামিয়ে নেব। এই যে দেখুন, একটু লালি লালি করবে, তবে ভালো লাগবে তরকারিতে দিলে। আলুগুলোকে একটু ভেঙেও দিতে হবে। তো দেখুন, আমি পরে দিচ্ছি। যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে এবার নামিয়ে নেব। তারপরে আমি ডাঁটাটা বসিয়ে দেবো। এই যে আলু ভাজার তেল আছে, এই তেলে আমি আর একটু সামান্য তেল দেবো, অল্প অল্প। এই যে আলু ভাজার তেল আছে, এই তেলে আমি আর একটু সামান্য তেল দেবো, অল্প অল্প। তেলে আমি একটু জিরে দিয়ে দেবো। তারপরে বাটিতে সেই পেঁয়াজ রসুন একসঙ্গে দিয়ে দিয়েছি। একটু লবণ, একটু হলুদ দিয়ে দেবো। অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ডাঁটাটা দিয়ে দেবো। ডাঁটায় চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখুন, খানিকক্ষণ সাঁতাল দেওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দেবো। যে খানিকক্ষণ সাঁতাল হয়ে এসছে, তারপর আমি আলুগুলো দিয়ে দেবো, সেই ভাজা আলুগুলো।
আলু দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে একটু রেখে দেবো, কষা হতে থাকবে। যে ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প জল দিয়েছি, এই জলটা মরে গেলে আমি আরও জল দিয়ে তরকারিটা ফুটাবো। তো ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য জলটা দেওয়া। তো দেখুন, তোমরা দিতে পারো বাড়িতে। এই যে দেখুন, জল দিয়েছিলাম, সেই জলটা মরে গেছে তরকারিতে। এবার আমি আলুগুলিকে একটু ভেঙে ভেঙে দেবো, যাতে তরকারিটা একটু ঘন ঘন টাইপের হয়, হালকা যেন না হয়, একটু ঘন ঘন হলে, বা বেশি ঘন না, খুব ভালো লাগবে। দেখুন এই যে দেখুন, এই যে ভাঙা হয়ে গেছে। আমি এবারে এই যে তরকারিতে আলু হলো সব ভাঙা হয়ে গেছে, আমি এবার একটু জল দিয়ে দেবো। এই যে আমি তরকারি ফোটার জন্য যে জলটা দেয়, সেই জলটা দিয়ে দিয়েছি। এই যে দেখুন, আর দেখুন এই যে সেই আদাটা আমি বেটে নিয়েছি। দেখুন, এই আদাটাই সামান্য তরকারিতে দেবো, আর কিছুই মশলা দেবো না। এই যে আমার তরকারিটা ফুটে গেছে। দেখুন, এই যে সেই আদা বাটাটা আমি তরকারিতে দিয়ে দিয়েছি। এই যে তরকারিটা ফুটেও গেছে। এই যে আমি এবার তরকারিটা নামিয়ে নেবো, তরকারিটা হয়ে গেছে। দেখুন, এই যে একটা গামলিতে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। এবং কত সুন্দর দেখাচ্ছে চিংড়ি মাছ আর ডাঁটা। তোমরা বাড়িতে করতে পারবে বন্ধুরা। তো দেখো, খুবই ভালো লাগে। ডাঁটার তরকারি তো সবাই ভালো লাগে, সবারই। দেখুন, আর আমার ভিডিওটা দেখবেন বন্ধুরা, অবশ্যই পাশে থাকবেন, একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিও। আবার পরে একটা ভিডিও নিয়ে আসবো। তো দেখতে থাকুন বন্ধুরা, আর ভালো থাকবেন। টাটা, বাই বাই। আবার দেখা হবে পরের ভিডিও। আসছি বন্ধুরা, ভালো থাকবে।